নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমার শখের হেসেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের একটি রেসিপি নিয়ে এসেছি খাসির চর্বি দিয়ে লাউয়ের ঘন্ট। যেভাবে বানাচ্ছি সেভাবে একবার বানিয়ে খেও। যারা লাউ পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে, কথা দিলাম। সম্পূর্ণ রেসিপিটার সাথে থেকো। অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। প্রথমেই কড়াতে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তাতে দেখো দুটো এলাচ, দুটো লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়নের জন্য দিয়েছি। আর এটা দিয়েছি অর্ধেকটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা দেখো হালকা ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি মশলার জন্য দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ একসাথে পেস্ট করেছিলাম। সেই পেস্টটা দিয়ে এই মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। এবার এর সাথে অ্যাড করছি কিছুগুলো গুঁড়ো মশলা। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তার সাথে অ্যাড করে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো। এই মশলাগুলো খুব সুন্দরভাবে কষাতে হবে। এটা গ্রাম্য একটা রান্না, খুবই সুস্বাদু রান্না। এই লাউয়ের ঘন্টটা যদি তোমরা বানাও একবার, শুধু লাউয়ের ঘন্ট দিয়েই গরম ভাত এক থালা শেষ হয়ে যাবে। অনেকেই হয়তো বানিয়ে খেয়েছো, অনেকে এখনও বানাওনি। যারা বানাওনি তাদের জন্য রেসিপিটা রইল, তারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তাদের কাছে একটাই আশা রাখবো, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দিয়ে দিচ্ছি ছোটো মাপের দুটো টমেটো। এবার এর সাথে দিয়ে দিচ্ছি খাসি মাংসের চর্বি। এটা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এই খাসি মাংসের চর্বিটা অ্যাড করে একটু ধৈর্য ধরে খুব সুন্দরভাবে কষাতে হবে। কষাতে কষাতে খাসি মাংসের চর্বিটার থেকে বেশ খানিকটা তেল ছাড়বে। এই রান্নাটায় তেল খুব একটা লাগে না, কিন্তু খাসি মাংসের চর্বিটা দিয়ে বেশ সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো। তার সাথে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে কাশ্মীরি মির্চ পাউডার। এবার এটা খুব সুন্দরভাবে কষাবো। দেখো কষাতে কষাতে খুব সুন্দরভাবে এটার থেকে তেল ছাড়তে শুরু করবে। একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে এই মশলাটাকে চর্বিটার সাথে কষাতে হবে। দেখো 5 মিনিট কষানোর পর কি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তোমরা চাইলে এটার সাথে একটু মিট মশলা অ্যাড করে দিতে পারো, যদি না চাও কোনো অসুবিধা নেই, এইভাবেও খুব সুন্দর লাগে। দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি বন্ধুরা, একেবারে তেল ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে তেল ছেড়ে দেবে এবং মশলাটার একটা খুব সুন্দর ফ্লেভার যখন পাবে তখন বুঝে যাবে চর্বিটা মশলার সাথে বেশ সুন্দরভাবে মিশে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। আর যে লাউটা কেটে রেখেছিলাম সেই লাউটা এর সাথে অ্যাড করে নিয়ে একটু কষাবো। আলুটা একটু কষিয়ে নিলাম। এবার এর সাথে অ্যাড করে দেবো আমি কেটে রাখা লাউটা। তোমরা চাইলে এটাতে একটু চিনি দিতে পারো, আমি চিনিটা অ্যাভয়েড করি তাই চিনি অ্যাড করিনি। যদি কেউ মিষ্টি পছন্দ করো একটু দিতে পারো, কোনো অসুবিধা নেই। সম্পূর্ণ লাউটা দিয়ে দিলাম এটাতে। লাউটাকেও মশলার সাথে বেশ ভালোভাবে মিক্স করে নেব। এই রান্নাটাতে কিন্তু এক ফোঁটাও জল দেবে না। সম্পূর্ণ লাউয়ের জলে লাউ এবং আলু সব কিছু সেদ্ধ হয়ে যাবে। খুব সুন্দর মশলাটার একটা ফ্লেভার আসবে। সমস্ত
সবজির সাথে এই মশলাটা বেশ ভালোভাবে মিশে যাবে দেখবে, আর খেতে অপূর্ব লাগে। একবার বানিয়ে দেখো বন্ধুরা। গ্রামীণ কিছু কিছু রান্না এখন হারিয়ে যাওয়ার পথে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। এই চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের গ্রামীণ রান্না আমি তোমাদের সামনে তুলে ধরবো। 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রাখার পর দেখো কতটা কমে গেছে, জলটাও কমে এসেছে। এভাবে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে একদম শুকনো করে নেব। কালারটা কি সুন্দর এসেছে দেখো, চর্বিগুলো দেখো কি অবস্থা হয়েছে, একদম মাংসের টুকরোর মতো অবস্থা হয়ে গেছে। এটা খেতে খুব সুন্দর লাগে। এইভাবে গরম গরম ভাতের সাথে তোমরা পরিবেশন করো। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।